ভাবি, কয়টা বাজে এখন? কয়টা বাজে দেখে নাও, ঘড়ি তো তোমার পাশেই আছে। এত বেলা হয়েছে, তুমি এখনো পর্যন্ত নাস্তা বানাওনি। ভাইয়াও না খেয়ে চলে গেল। তোমার ভাইয়া না খেয়ে গেছে বললো কে তোমারে? আমাদের তো খাওয়া হয়ে গেছে। মানে সকালবেলা খাবার অর্ডার করছিলাম, খাবার দিয়ে গেল, আমরা খেয়ে নিছি। এই যে দেখো, আমাদের খাওয়া শেষ। বাহ, তোমরা খাবার অর্ডার করে খেয়ে নিছো, আর বাড়িতে যে আমরা তিনটা মানুষ আরো রইছি তোমার সেই খেয়াল নেই? মা রইছে, বাবা রইছে, আমি রইছি। এখন তোমরা কি খাবা তা তোমরা জানো। আমার খিদা লাগছিল, আমি অর্ডার করে নিছি, তোমার ভাইয়াও খেয়ে গেছে। আচ্ছা, তোমার খিদা লাগছে, তুমি যে নাস্তা বানাও না, না হলে মারে বলো, মা বানাই দেবে। আমি নাস্তা বানাবো কেন? মা নাস্তা বানাবে কেন? তুমি এই বাড়ির বউ, তুমি নাস্তা বানাবে না? শোনো, আমি অত দায়িত্ব কর্তব্য বুঝি না। আমি এই বাড়ির বউ, কোনো চাকরানি না যে তোমাদের জন্য নাস্তা বানাইতে যাব সকাল সকাল। দাঁড়াও, তোমার ব্যবস্থা নিচ্ছি আমি। মা, তোমার বৌমা এমনটা করতে পারলো কেন রে? আবার কি করলো তোর ভাবি? তোমার বৌমা সকালবেলা খাবার অর্ডার করছে, তোমার ছেলে আর ছেলের বউ খেয়ে নিছে। আর এই যে সকালবেলা আমরা তিনটা মানুষ রয়েছি, আমরা কি খাবো? আচ্ছা ঠিক আছে, তুই কি খাবি আমাকে বল, আমি নাস্তা বানাই দিচ্ছি। তুমি নাস্তা বানাবে কেন? শোন মা, ঝগড়াঝাটি করিস না। এই ঝগড়ার জন্যই আমি তোর ভাবিরে কিছু বলি না। আমি কাল ধরে এসে দেখতেছি মা, তোমার বউয়ের খামখেয়ালি, আর তুমি কিচ্ছু বলতেছো না। কি বলবো, আবার একটা কথা শোনে নাকি? তুই কি খাবি বল, আমি তো নাস্তা বানাই দিই। থাক, আমি যাচ্ছি নাস্তা বানাতে, তোমার যাওয়া লাগবে না। মা, তুমি এই কালকের বাসি খাবার খাচ্ছ কেন? তো কি খাবো? ভাবি, তুমি না পোলাও রান্না করলে, রোস্ট করলে? দেখো ননদিনী, পোলাও রোস্ট আমি তোমাদের জন্য করিনি। আমাদের জন্য রান্না করিনি মানে? আমার ভাই আসতেছে, তার জন্য আমি রান্না করছি। যেগুলো আছে তাই খাও। আর মা হচ্ছে মুরব্বী মানুষ, পোলাও রোস্ট মার পেটে সহ্য হবে না। তাই বলে তুমি মাকে বাসি খাবার দিছো? না না, সমস্যা নাই, আমি এই খাবারই খেতে পারবো। ও মা ঠিকই বলছে, পোলাও রোস্ট আমার পেটে সহ্য হবে না। মা, তুমি কেমন বলো তো? দাঁড়াও, আজকে ভাইয়ারে বলছি। দাঁড়াও, আজকে ভাইয়ারে বলতেছি। আমি এসে ধরে দেখতেছি তুমি মার সাথে এরকম খারাপ ব্যবহার করো। মাকে ঠিক মতো খেতেও দাও না কেন? কষ্ট লাগতেছে? নিজের মাকে শাক পাতা দিয়ে খেতে দেখে খুব কষ্ট হচ্ছে না? কেন এখন খুব কষ্ট লাগছে? তোমার মায়ের সাথে আমি এরকম করতেছি বলে তোমার খুব কষ্ট লাগতেছে। আর তুমি যখন তোমার শাশুড়ির সাথে এরকম করো তখন কি হয়? মানে তুমি যখন তোমার শাশুড়ির একটা মাছ পর্যন্ত দাও না, বাসি খাবার দাও, ডাল দাও, পচা ডাল, সেগুলো খাইতে দাও, তখন কিছু না? আমি আমার শাশুড়ির সাথে কি করি? শোনো, তোমার ভাই গিয়ে কিন্তু তোমার শাশুড়ির সাথে তোমার আচরণ দেখছে। তোমার শাশুড়ি একটু পোলাও রোস্ট চাইছিল, কি বলছিলা? যে খেতে পারবেন না, পেটে সহ্য হবে না, হজম করতে পারবেন না। আর শোনো, আমার শাশুড়ির সাথে আমি এরকম ব্যবহার করি না। আর আমার শাশুড়ির সাথে আমি কেমন ব্যবহার করি সেটা তুমি তোমার মার কাছ থেকে শুনে নাও। কি মা? মানে কি মা? মানে তোমরা শাশুড়ি বৌমা আমার সাথে কাল ধরে এরকম করতেছো, নাটক করতেছো? হ্যাঁ, সবই জানি। তুই তো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস, শাশুড়িকে খেতে দিস না ঠিক মতো। তোর ভাই যখন তোর শাশুড়ির কাছে জিজ্ঞাসা করছে, বলতে চাইনি। আর তুই মায়ের সমান শাশুড়ির সাথে এমন আচরণ করিস, আমার তো ভাবতে লজ্জা লাগছে। তুই আমার মেয়ে, আর তুই এখন তোর ভাবির ভুল ধরতেছিস। শোনো আপা, শাশুড়ি হলো মায়ের মতো, তার সাথে যদি তুমি এমন আচরণ করো তাহলে সে কতখানি কষ্ট পায়। তোমার মায়ের সাথে খারাপ আচরণ করায় তোমার কষ্ট লাগতেছে যেরকম, ঠিক সেরকমই তুমি যখন তোমার শাশুড়ির সাথে খারাপ আচরণ করো, দুলাভাইরও কিন্তু ওরকম কষ্ট লাগে। আর আস্তে আস্তে তোমার প্রতি একটা খারাপ ধারণা চলে আসে, তোমার প্রতি তার ভালোবাসা কমে যাবে। আসলে আমি না এভাবে ভেবে দেখিনি ভাবি।